সো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমি ওয়েলকাম প্লাজা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এটা পাতায়াতে যতগুলো হোটেল আছে তার মধ্যে অন্যতম বেস্ট কেন বললাম, বিকজ অফ এই হোটেল থেকে বের হলেই হাতে ডান দিকে থাকে একটা 7-Eleven। যখনই তোমার মিডনাইট মাঞ্চিং এর কথা মনে আসে তখন কিন্তু কোন খাবারটা খাবো, কি খাওয়া যায়, কি খেতে পারি, অনেক ধরনের অপশন কিন্তু মাথায় ঘুরতে থাকে। সেটার একমাত্র বেস্ট সলিউশন হচ্ছে 7-Eleven। রাত্রেবেলা যখনই আমার ক্ষুধা লাগে, মিডনাইট মাঞ্চিং এর কথা যদি আমার মাথায় আসে, তখন ফার্স্টে আমার অপশন হচ্ছে 7-Eleven। এবং 7-Eleven ঠিক উল্টা দিকে হচ্ছে দ্য গ্রেট পাতায়া বিচ আছে। এখন আমি কি করব, এখন আমি এই হোটেলের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব, ইন্টেরিয়রটা দেখাবো, এই হোটেলের ভিতরে ফ্যাসিলিটিস কি সেগুলো দেখাবো, চেকিং অ্যাভেলেবিলিটি কত, প্রাইস রেঞ্জ কেমন, সব কিছু জানাবো। সব কিছু জানতে হলে আমার সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। সো লেটস গো ইনসাইড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তো বাংলাদেশি। হ্যাঁ ভাই, আমি বাংলাদেশি। তো ভাই আপনাদের এখানে আসলে বাংলা খাবার কি আছে? আমাদের বাংলা খাবার, আমাদের শেফ বাংলাদেশি, আমাদের ইভেন আমাদের মশলা আর চা পাতাগুলো বাংলাদেশ থেকে আসে। ঠিক আছে। আর আমাদের এই খাবার, বাংলা খাবার পুরো পাতায়াতে বেস্ট, এটা আর কোথাও পাবেন না ভাই। আর ওই আপনাদের রুম কিরকম? রুম আছে ভাই, আমাদের রুমের রেকমেন্ডেশন আছে সব স্ট্যান্ডার্ড রুম। আপনাদের জন্য রুমের কোয়ালিটি খুবই ভালো, আরামসে থাকতে পারবেন। রুম রেন্ট কত? নর্মালি আমরা 500 বাদ দিবে, আপনার রেন্টের কথা বলে লজ্জা দিয়েন না। আপনারা আসছেন, ভাইয়া আসছে, আমি ভাইয়ের অনেক বড় ফ্যান। হ্যাঁ, আপনার কাছে এটা রিকোয়েস্ট। হ্যাঁ বলেন না। আপনি এখানে থাকেন, খান, কোনো সমস্যা নেই, আমি আছি ভাই। ঠিক আছে, আমি আপনার টেক কেয়ার করবো, কোনো চিন্তা করেন না। প্রমোশন চান না? ওইটা ভাই আপনাদের ইচ্ছা, আপনারা যদি দেন আমি খুবই খুশি হব। সমস্যা দিব কোনো সমস্যা নেই, সব দিব। আচ্ছা ভাই, আরেকটা কথা, সুনের আপু আসছে না কেন বলছো? শুনে দেখেন আসছি কি আসেনি এটা আমি কেমনে বলবো ভাই? হই বেটা, বেশি কিছু কইস না, পরে ডিসকাউন্ট দেবো না। আরে আসতে আসে? আপনার কোনো সমস্যা নাই, সোনার সাথে ছবি তুলে দিতে হবে, আপনার ছবি তোলার ব্যবস্থা আমি করে দেবো, কোনো সমস্যা নাই। আর কই কি রুম না রেডি করবেন? আচ্ছা ভাই, আমার 10টা মিনিট সময় দেন, আমি রুম গুছাই আমি আসতেছি। ঠিক আছে। চল ভিডিওটা নিয়ে নিই। চল। ক্যামেরাটা বের কর। হয় বেটা, ক্যামেরা কিনে বাড়িতে বসিস তুই? ক্যামেরা তো চার্জে। তো ফোন দিয়ে নিয়ে নে। বের কর বল। সস্তায় অস্থির অবস্থা। ফ্যান তাহলে কোন দিক দিয়ে কাটবি? বাইরে থেকে কাটবি না ভিতর? চল। Wow, this is really awesome. So friends, যেটা আমি বলছিলাম, এত সুন্দর একটা হোটেলের ভিতরে এত সুন্দর একটা সুইমিং পুল আছে। এবারে আমি চলে যাব ভিতরে লবিতে, সেখান থেকে আমি লবিটা দেখাবো এবং একই সাথে এই হোটেলের প্রাইস রেঞ্জ কত, কোন রুমটা ভালো, এইসব কিছু জানাবো। সো স্টে টিউন উইথ মি ওয়ান্স এগেইন। আমরা বাংলাদেশিরা যারা বিদেশে ঘুরতে আসছি, আমরা দুটো কমন প্রবলেম ফেস করি। একটা হচ্ছে কোথায় থাকবো আর কি খাবো। এই দুইটা প্রবলেমের ওয়ান স্টেপ সলিউশন আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ডিউন পাতায়া। ডিউন পাতায়াতে অসাধারণ লেভেলের বাংলা খাবার পাওয়া যায় এবং এখানকার রুমের প্রাইসও মোটামুটি অনেক চিপ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানকার ম্যাক্সিমাম খাবারই হচ্ছে হালাল। তো আমি বলতে চাই যে ডিউনের প্রত্যেকটা খাবার হচ্ছে 100% হালাল। এবার যদি রুমের প্রসঙ্গে আসি, তাহলে ডিউন পাতায়াতে রুমের দাম খুবই কম। এখন আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে আমি বিদেশে ঘুরতে এসে কেন কম খরচে থাকবো? ওয়েল, আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আমরা যারা বিদেশে ঘুরতে আসছি, এক্সপ্লোর করতে আসছি, আমাদের কিন্তু মেজরিটি টাকাটাই ঘোরার পিছনে খরচ হয়ে যায়। এবং আমরা রুমে আসলে কেন আসছি, কখন আসছি? যখন আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে যায়, আমরা একটু নিজেদের ক্লান্তিটা কাটানোর জন্য, ঘুমানোর জন্য রুমে আসি। তখন আমাদের রুমে আসলে কি প্রয়োজন? একটু এসি আর একটা ঠিকঠাক বিছানা। এখন যাদের অঢেল টাকা আছে তারা তো আসলে 5 স্টারে থাকতেই পারে, কিন্তু যারা আমাদের মতো সাধারণ মানুষ, তারা কিন্তু আসলে 5 স্টারে না থেকে ডিউনের মতো কিছু ভালো হোটেলে থেকে ভালো খাবার খেয়ে এক্সপ্লোরের পিছনে কিন্তু আমরা মোস্ট টাকাটা আসলে খরচ করতে পারছি। তো আপনারা যদি এই জায়গায় থাকেন, সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আপনাদের ট্রান্সপোর্টেশনের কস্ট অনেক কমে যাবে। এখান থেকে বিচ মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স।